দিচ্ছি। পুজো দিতে দিতে কে এসছে আমাদের ঘরে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আর একটা গোপুসোনা আমাদের ঘরে ঘুরতে এসেছে, দেখেছো? এটা হচ্ছে ছোটমণির গোপুসোনা। ও পিসির ঘরে ঘুরতে এসেছে সোনা। এই দেখো বসেছে, মুখটা কি সুন্দর দেখেছো? আমি পুজো দিচ্ছিলাম, পুজো দিতে দিতে দেখি গোপুসোনার বন্ধু চলে এসেছে। আর এই যে আমার জন এখানে বসে আছে, আমার সোনা। এই দেখো রয়েছে। আর এই দেখো, এই যে ছোটমণি এসেছে, ছোটমণি ছোট ছেলেকে পিসির ঘরে ঘুরতে। আমি বলছি ওরা, আচ্ছা ওরা তাহলে কি হবে দুই গোপাল? ওরা কি হয় তারা? ভাই 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 ভাই, তিন ভাই আছে। এই বেল বাজছে। ও তিন ভাই, এই যে ওইদিকে নিচে আছে বড় ভাই, মেজো ভাই, এই যে ছোট ভাই, সব পরপর ভাই। দেখো চলো পুজোটা দিয়ে নি, ঠিক আছে? আর এই দেখো চলে আসলাম বড়মুনির ঘরে। তো এখানে আমার গোপালকেও এনেছি, এটা ছোটোমুনির গোপুসোনা, আর এই যেটা আমার গোপুসোনা। তো আজকে চার ভাই মিলে ওরা মানে বড়মণি ওই অন্নকূটের অনুষ্ঠান আছে, তো অন্নকূট হিসেবে ভোগ রান্না করে দেবে, সেই কারণে আমার গোপালকেও নেমন্তন্ন করেছে। তাই ওরা চারজন বসে একসাথে আজকে খাওয়া দাওয়া করবে। আর দেখো প্রত্যেকটা গোপুসোনাকে কত সুন্দর লাগছে, সবাই মিলে একসাথে, ওদের পিকনিকের মতন খুব ভালো লাগছে দেখতে, তাই না? তো এই দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো বড়মণি একটু পরেই গোপুসোনাদেরকে ভোগ দেবে। দেখো সব কাচাকুচি করেছি, এগুলো সব এখানে মেলে দিলাম। আর আজকে আমাদের পুরো পাড়ার একটা বড় মহোৎসব খাওয়া দাওয়ার। দেখো আমাদের নিচে এইখান থেকে এই অবধি প্যান্ডেল হয়েছে পুরো, মানে তাঁবু দিয়ে টানানো আর কি। এখানটায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। আর এই দেখো এখানে সব রান্না বান্না হচ্ছে নিচে। এই যে এই গলিটাতে সব রান্না বান্না হচ্ছে, সবাই রয়েছে এখানে। আর এই দিকটায় খাওয়া দাওয়া পুরো পাড়ার সবাই মিলে প্রতি বছরই হয়, কিন্তু প্রতি বছর এই স্কুলের এই গলিটাতে খাওয়া দাওয়া হয়, কিন্তু এইবারে আমাদের এখানে হচ্ছে। বেশ ভালো লাগছে, বেশ বলবো না, ভীষণই ভালো লাগছে। একটা অন্য রকম আনন্দ এটা একটা। অনেক রকম মেনু হয়, অনেক রকম খাওয়া দাওয়া হয়, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আগের বারও শেয়ার করেছিলাম। এই দেখো এই যে সুন্দর, এই যে এখানে সব লাইট টাইট জ্বালানো আছে, এখানে সব রান্না বান্না হচ্ছিল, ঠিক আছে। গুড ইভিনিং, সন্ধেবেলা চলে এসেছি। তো এই ব্লগটা কিন্তু অনেক দিন পর যাচ্ছে, অনেক দিন মানে প্রায় 2 সপ্তাহ পর যাচ্ছে কিছু কারণের জন্য, সেটা তোমরা নিশ্চয়ই অনেকেই কমিউনিটি পোস্টে জানতে পেরেছো, আর আগামী ব্লগেও তোমরা জানতে পারবে। তো আজকে আমি অনেক লেট করেই পোস্ট করছি এই ব্লগটা। তো এটা হচ্ছে দীপাবলির ঠিক পরের দিন, আমাদের কমপ্লেক্সের সবাই মিলে আজকে গেট টুগেদার রয়েছে। দেখো গরম গরম লুচি ভাজা হচ্ছে, যেটা আমাদের ব্যালকনির থেকে একদম দেখা যাচ্ছে, তাই। আর এইদিকে বেগুনি ভাজা হচ্ছে। তো এই দৃশ্যটাও আমি ক্যাপচার করে রেখেছি তোমাদের জন্য, তোমাদেরকে শেয়ার করব বলে। তো খুব ভালো লাগছে দেখতে, আমিও এটা প্রথমবারই দেখলাম। প্রতিবারই অন্যদিকে, আগে তো অন্যদিকে থাকতাম পুরনো ফ্ল্যাটে, তখন এগুলো দেখতে পারতাম না। আর এবারে একদম নিজের চোখে দেখছি, খুব ভালো লাগছে দেখতে। চারিদিকে একদম উৎসবের রব, সাজো সাজো রব চারিদিকে। আর একটু পরেই রেডি হয়ে নিচে যাব, আগে সন্ধে দিয়ে নেব, তারপর নিচে যাব, তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো রেডি হয়ে গেছি। একটা একদম হোয়াইট কালারের কি বলবো চুড়িদার কুর্তি, লং কুর্তি আর কি পরে নিয়েছি। এই দেখো এই যে একদম আজকে হোয়াইট, ঠিক আছে। চলো বেরোচ্ছি, বাপি ওরা সবাই নিচে চলে গেছে। হ্যাঁ আজ খাওয়া দাওয়া সবাই মিলে পুরো পাড়া একসাথে। হ্যাঁ একদম প্রায় 900 লোকের খাওয়া দাওয়া আমাদের এখানে থাকে প্রতি বছর। তো এই যে যাচ্ছি, এই যে মামুনি, হ্যাঁ আর এই যে সানা, দেখি দূরে যা। এই দেখো মাম্মাও নতুন একটা ড্রেস পরেছে। সবাই মিলে আবার পাড়ায় একসাথে একটু বসি, গল্প। কোথায় গেল আমারটা?
আর এই দেখো পাড়াটা আমাদের একদম জমজমাট লাগছে, আলোয় আলোকিত। তো সবাই এখানে রয়েছে, সব মামারা মামিরা আর আমি মামনি সানা সবাই রয়েছি এখানে, গল্প করছি। ঝুমুর মামিও রয়েছে, ম্যাম রয়েছে, সবাই মিলে এখানে আমরা গল্প করছি, বসে আড্ডা দিচ্ছি। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসবো। আগে এখানে অনেকটা টাইম সবাই আড্ডা দিচ্ছি, গল্প, মানে জোরে জোরে গান চলছে, কপিরাইট ক্লেমও আসতে পারে, তার মধ্যেও আমার মানে গল্প করছি সব জোরে জোরে। তো চলো একটু পরেই খাওয়া দাওয়া করতে বসবো। আর মাম্মা তো ভীষণ আনন্দ করছে। আর তারপরেই দেখো এদিকে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসবো। প্রচুর ভিড় হয় এই দিনটাতে, মানে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট থাকে, প্রায় 900 লোক মানে পার্সেল নিয়ে আর কি। তো এই যে আমাদের কমপ্লেক্সের ভেতরেই হচ্ছে, একদম লম্বা জায়গাটায় দুটো রোতে করা হয়েছে অ্যারেঞ্জমেন্ট। তো সবাই মিলে এখন বসবো, আর দেখতে দেখতে তখন প্রায় 10টা বেজে গেছে। এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর দেখো নিরামিষের মধ্যে এত সুন্দর আইটেম হয়েছিল, চলো তোমাদেরকে বলি। এখানে রয়েছে কচুরি, তারপর ছোলার ডাল, আলুর দম, আর তারপরে রয়েছে ফ্রাইড রাইস, বেগুনি, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো নিরামিষ হলেও এত সুন্দর এই রান্নাটা হয় না, মায়ের মাহাত্ম্য বলে, একদমই সেটাই, অপূর্ব স্বাদ। খাইয়ে দাও পাপাকে শোনা, এই যে পাপাকে একটু খাইয়ে দাও, পাপা দাঁড়িয়ে আছে। ও যে কি দেবে ওর নিজে, ওরে বাবা, ও ছোটোর থেকেই পাপাকে খাওয়াতে ভালোবাসে। আর এদিকে দেখো অনেকক্ষণ আগেই আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমরা অনেক রাত অবধি, মোটামুটি 12:30 1টা পর্যন্ত বসি, তারপরে সবাই মিলে গল্প করি। পুজোর এই কটা দিনেই আনন্দ, তারপর তো আবার মানে সবাই যে যার বাড়িতে। তো যাই হোক, এই যে মাম্মা এখানে এই মন্টু মামার বাইকে আর কি এই দিকটা থেকে একটু ঘোরাঘুরি করছিল, তাই আমি একটু এগিয়ে গেছিলাম, মানে খুব দুষ্টু তো, যেটা হয় আর কি। তো দেখো রাত অনেকটাই কিন্তু হয়েছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা ফাঁকা, আর আমাদের এদিকটায় দেখো একদম গমগম করছে সবাই একসাথে। আর মামা তো কিছুতেই ঘরে যাবে না, ওর বেশ লোকজন এই সমস্ত আনন্দ খুব ভালোবাসে, সব বাচ্চারাই তাই। তো চলো আমিও একটু শেয়ার করে নিলাম এই পরিবেশটা। কত হ্যাঁ, ভালো করে ভালো করে একটু সানা, হ্যাঁ একটু নাচ, সানা নাচ, লজ্জা পায় আবার, কর কর কর।
তো এই দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম, খাওয়া দাওয়া তো দারুণ হয়েছে, তোমরা দেখতেই পেলে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আমার জন্মদিনের মানে যেহেতু পুজোর মধ্যে পড়েছে সেইভাবে আজকে কিছুই করা হয়নি, বাট ওই যে আজ এইবার জন্মদিনের স্পেশালিটিটা কি বলো তো, সব কিছু আমি ঠাকুরের খাবারই সারাদিন ধরে খেয়েছি বলতে পারো। 12টার পর মায়ের ভোগ খেয়েছি, সেটা তোমরা আগের ব্লগে দেখতে পেয়ে গেছো। তারপর হচ্ছে আমি পুজো টুজো দিয়েছিলাম সেই প্রসাদ, তারপর বড়মণি পুজো দিয়েছিল, অন্নভোগ দিয়েছিল, সেই প্রসাদ খেলাম। সারাদিন প্রসাদের ওপরেই রয়েছি। আর দুপুরবেলা হালকা আজকে মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল, মাছ খেতে হয় যেহেতু আজকের দিনে এইসব খেয়েছি। আর রাত্রেবেলাতে এখন এই খাওয়া দাওয়া হলো, তো এই কারণে এবার কিছু করা হয়নি। কি আর হবে বলো, পুজোর মধ্যে সেভাবে হয় না, পরে দেখা যাবে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? চলো আজকের মতন তাহলে তোমাদের সাথে টাটা, গুড নাইট।